দারুণ পাত্র, জানিস তো, ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে, সুন্দর দেখতে। তুই এবার আর কোনো ব্যাগরা দিস না, আগে থেকেই বলে রাখলাম। আমার বন্ধুর ছেলে, একদম রত্ন। রত্ন যখন, তুমি আঙুলে আংটি করে পরে ফেলো। আমার গলায় ঝোলানোর কি আছে রে বাবা, মনে মনে বলে উঠল তমসা। আর শোন মা, আজ কুষ্টি মিলিয়ে এলাম, একদম রাজ্যটুক, বুঝলি? শুধু তোর একটু রাহুটা ভারী। এবার থেকে মঙ্গলবারটা নিরামিষ খাস। উফ, বিরক্তিকর। একে তো এই সংসেজে বসাটাই বিরক্তিকর, তার উপরে সব জ্যোতিষী বিধান, দু চক্ষের বিষ একেবারে। তমসা বুঝতেই পারে না, জ্যোতিষী যদি সব বলে দিতে পারতো তবে তো জীবনে কোনো সমস্যাই থাকতো না, সব আগে থেকেই জানা থাকতো। যাই হোক, এখন এটি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো এই পাত্র দেখতে আসার ব্যাপারটা। এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ওকে অত বলার কি আছে বুঝি না। শোন, আজ বিকেলেই দেখতে আসছে। কোন শাড়িটা পরবি, তার সাথে কি গয়না পরবি, এখনই দেখে রাখ। 5টার মধ্যেই ওরা এসে যাবে। চুপচাপ তমসা সব শুনে স্নান করতে চলে যায়। বেশি ঘাটিয়ে এদের লাভ নেই, আগে দেখা যাক কি হয়। অতঃপর সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। পাত্র, মা, বাবা, জেঠু, মামি সহযোগী এসে হাজির। মা প্লেটের ওপর প্লেট সাজাচ্ছে, আর এরাও খাবে না বলে দিব্যি টুকটাক চালিয়ে যাচ্ছে। এত খাবার দিয়ে কখনো আমাকেও তো এরা আপ্যায়ন করতে পারে। তা না বাইরের লোকগুলোর জন্য একেবারে কাজু বাদাম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, ফিশ ফ্রাই, কোনো কিছুর অভাব নেই। তা মেয়েকে নিয়ে আসুন। আমাকে নিয়ে মা ঢুকলো ঘরে। বসো মা, বসো। চুলটা মা এত ছোট করে কেটেছো কেন? এবার থেকে একটু বাড়াবে কেমন? মেয়ে মানুষ এরকম মানায় নাকি? তা গান জানো নাকি একটু আধটু? হ্যাঁ জানি। বাবা, ভালো ভালো। আমিও এককালে ভালো গাইতাম, বুঝলে? তুমি এলে নতুন করে দুজনে মিলে শুরু করা যাবে, কি বলো? আহা বলে ছেলের মা হেসে উঠলেন। তমসার বাবা মা বেশ গদগদ। তার মানে মেয়েকে তাদের মনে ধরেছে। তা তোমার দুটো ছবি তুলে নিই মা, বাড়িতে আরও আত্মীয় স্বজন দেখতে চাইবে। দেখাতে হবে তো। একটু এই সাইড হয়ে দাঁড়াও দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেকবার ওইদিকে মুখ করো। হ্যাঁ হ্যাঁ, ভালো আসছে না বুঝলেন? একবার ওই দিকটায় আলোর দিকে এসো দেখি। ঠিক আছে ঠিক আছে। তমসার চোখ ফেটে জল আসছে। কখন বন্ধ হবে এই প্রহসন? ছবি তোলার নাম করে তাকে হাঁটিয়ে চালিয়ে বিভিন্ন দিক দিয়ে যে পরিমাপ করে নেওয়া হচ্ছে, সেটা তার আর বুঝতে বাকি নেই। প্রথা সেই আদ্যিকালে, শুধু পন্থা আধুনিক। বুঝলেন? আমাদের তো মেয়ে পছন্দ, তাই তো নাকি? জেঠু বলে উঠলেন। সকলে একযোগে মাথা নেড়ে সম্মতি দিলেন। এবার তাহলে দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আমি যথাসাধ্য চেষ্টা করব। একটাই তো মেয়ে আমাদের। হাত জোর করে বলে উঠলেন তমসার বাবা। আচ্ছা বেশ, আমাদের বংশের খুব নাম ডাক, বুঝলেন? আর ছেলেকে তো দেখছেন, একদম রত্ন, খুঁজে পাবেন না কোথাও। পড়াশোনায় ছোট থেকেই বেস্ট, এখন চাকরিও করছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। বিয়ে করেই আবার ফিরে যাবে বিদেশে। তা জানিয়ে বলছিলাম, ওই নমস্কারি শাড়িগুলো যেন একটু হাই রেঞ্জের হয়, নয়তো একদম কাউকে দেওয়া যায় না, জানেন তো? আপনার মেয়েরই সম্মানের ব্যাপার, বুঝলেন কি না? গলাটা ভর্তি থাকে যেন, একদম হালকা কিছু না দেওয়াই ভালো। ওই সব তো আমরা পরে করেই দেব। আর হাতে বালা, চুরছাড়া, 6 গাছা করে সলিড সোনার চুড়ি, আর অবশ্যই মানতাসা দেবেন কিন্তু। এত বড় বাড়ির বউ হতে যাচ্ছে, এটুকু না থাকলে তো বড় বেমানান লাগবে দাদা। আর তত্ত্ব নিয়ে তো বেশি কিছু বলার নেই। এত লোকজন আমাদের, সবার কথা ভেবেই দেখবেন। খাটটা কিন্তু সেগুন কাঠের যেন হয়, আলমারিটা একটু বড় সাইজের। জানা মা, অভয়কে একটু আমাদের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে আন। শুকনো মুখে বলে ওঠেন তমসার মা। মেয়ে এসবের মধ্যে না থাকাই শ্রেয়, মনে মনে ভাবেন। অতই শখ যখন, নিজে গেলেই তো পারতে মা। মনে মনে গজগজ করে তমসা। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এসব দেখার জন্য সে আজ রাজি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, জানা অভয়, তোরাও একটু কথা বল নিজেদের মধ্যে। তোরাই তো সংসার করবি, আমরা আর কতদিন? বাগানে গিয়ে। বয়ফ্রেন্ড ছিল? না। সত্যি বলছো? হুম। আর ইউ ভার্জিন? তমসা তাকিয়ে দেখে এবার অভয়কে কড়া দৃষ্টিতে। ধৈর্যের বাঁধ ভেঙেছে যেন। ওকে ওকে, নো ইস্যু, বলতে হবে না। বিয়ের পর বাইরে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না তো? না। বিয়ের পর মেয়েদের নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকাটা ওই বিদেশে থাকারই সমান, কোনো পার্থক্য তো দেখি না। না, আমি তা বলছি না, ওটা তো কমন, কিছু করার নেই। বাট বিদেশে আমার সাথে পার্টি বা গ্রুপ টুগেদারে যেতে হবে সকলের সাথে।
কথা বলতে হবে, মিশতে হবে, তাই আস্ক করছিলাম আর কি। আমাকে কি আপনার বোবা কালা মনে হলো? ও নো নো, অ্যাকচুয়ালি আই মিন টু সে তুমি তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ওখানে ইংলিশে কমিউনিকেট করতে হবে, একটু একটু সোশ্যালি ড্রিঙ্কস করতে হবে, পারবে তো? ও আচ্ছা, এবার বুঝলাম। আপনি ওই গোত্রের বাঙালির মধ্যে পড়েন নিশ্চয়ই, যারা নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা পান। আর কোনো জাতের মধ্যে এটা পাবেন না, জানেন? এই আপনাদের মতো দু একটা খড়কুটের জন্য বাংলা ভাষার এই হাল। তা আপনার বাবা মা আপনার সাথে ইংরেজিতে কথা বলেন বুঝি? নাকি ওদেশে তাদের নিয়ে গেলে বোবা বলে চালিয়ে দেবেন? আসলে কোনোদিন হয়তো নিয়েই যাবেন না, এটাই মোদ্দা কথা। ওকে ওকে, একটা লেকচারে কি আছে রে বাবা? শুক্তো, মোচার ঘন্ট এসব জানো তো? আমার ওখানে খাওয়া দাওয়াটা ঠিক। 1 মিনিট দাঁড়ান, আসছি। এই নিন, এটা কি? ভালো রাঁধুনি পাওয়া যায় এই সেন্টার থেকে, নিয়ে যান সঙ্গে করে, কাজে দিবে। মানে? মানে রান্না আমি করতে জানি, কিন্তু যার কাছে আমি রান্না জানি কিনা, বাসন মাজতে পারি কিনা, এইসব আমার যোগ্যতার মাপকাঠি, তাকে আমি আমার পায়ের নখের যোগ্যও ভাবি না। বরং আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন দেখি। ওকে ফাইন। বিদেশে নাইট ক্লাবে যান? না না, একদমই না। গিয়েছি 1-2বার বন্ধুদের নিয়ে। গিয়েছিলেন আর কি। রোজ ড্রিঙ্ক করেন? না, ওই মাঝে মধ্যে। রিয়েলি? ওই অফিসারদের পর বন্ধুরা জোর করলে প্রায়ই হয়ে যায় আর কি। বুঝতেই তো পারছেন, ওইসব ইন্ডাস্ট্রিতে হয়েই থাকে এসব। ও বেশ, তা আজ পর্যন্ত কতজনের সাথে বিছানায় শুয়েছেন? হোয়াট? পর্ন মুভি দেখেন? রাবিশ। মাস্টার বেড? কী সব বলছেন কি? আপনার কি মাথা খারাপ? কেন, এর বেলায় মাথা খারাপ হয়ে গেল অমনি? নাকি বলতে চাইছেন না? হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে অভয়। মা, মা, এসব ভুলভাল মেয়ের সাথে আমি বিয়ে করতে পারবো না। কে ভুলভাল, আমি না আপনি? আপনার কি যোগ্যতা আছে শুনি? শুধু ওই কতগুলো ডিগ্রি, ওই দিয়ে আর যাই হোক, প্রকৃত মানুষ হওয়া যায় না। আর এই যে আপনারা, আপনাদের ভাণ্ডারে এত বড় বড় রত্ন থাকতে লজ্জা করলো না আমার মা বাবার কাছে ভিখারির মতো হাত পাততে? ছেলেকে এতদিন খাওয়ানো পড়ানোর খরচটা কি আমার বাবার কাছ থেকে নিতে হচ্ছে শেষমেশ? তা কাকু, আপনিও কি এইভাবে নিজেকে বিয়ের সময় বিক্রি করেছিলেন? কত অবধি বুলি উঠেছে আপনার? মামনি থাক না। কেন থাকবে বাবা? এই চুপ থাকার জন্য পড়াশোনা শিখিয়েছিলে আমায়? তার থেকে জন্মের পর মেরে ফেলতে পারতে, তাহলে আজ অন্তত নিজেকে বাজারে দাঁড় করিয়ে দর বিচার করতে হতো না আমাকে। মাম, ভুল কি বলেছি? তোমরাই তো ছোটবেলা থেকে পই পই করে শিখিয়েছো অন্যায় কোনোদিন সহ্য করবি না, তাহলে আর চুপ করাচ্ছ কেন? মেয়ে বলেই কি আমি দায় হয়ে গেলাম এত? এই তোমাদের রাজপুত্তর বাংলায় বলতে লজ্জা পায় যে, সে কোনোদিন নিজের বাবা মার পরিচয় দেবে ওদেশে নিয়ে গিয়ে? কোনোদিন ফিরেও দেখবে না। তার হাতে তুলে দিতে চাইছো যে নিজের দেশ ভাষা কোনোটাকে সম্মান করে না? বিদেশে যাওয়াটা খারাপ নয়, কিন্তু নিজের সংস্কৃতি, নিজের শিকড় ভুলে যাওয়া অপরাধ। আর এরকম ছিল আমায় কোন সম্মান দেবে শুনি? তার জন্য নিজেকে বিকিয়ে দিতে চাচ্ছ তোমরা? ছি। আর এই যে আপনারা শুনুন, নিজের ছেলেকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করুন, এরকম ভিখারি পরিবারের বউ হয়ে আমি যাব না। বড় বংশ, ছি, জাত ভিখারি সব। এতদিন মেয়ে বিক্রি হতো বাজারে, আজকাল স্পাইনলেস ছেলেরা বিক্রি হয় বিয়ের নামে। আর আমি এমনিতেই ইউজড মাল ব্যবহার করি না। কি মিস্টার অভয়, কিছু ভুল বললাম নাকি? ভ্রু নাচিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে হেসে বলে ওঠে তমসা। মা, তোমরা কি উঠবে নাকি? আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যান শিগগিরই, নয়তো লোকাল থালায় ফোন করতে বাধ্য হব। গটগট করে অভয় রেগে মেগে বেরিয়ে গেল, পেছন পেছন বাকি সবাই।